এশারের পর সূরা লাহাব পড়লে কি হয় এই সম্পর্কে আমরা অনেকেই জানি না। দেখুন, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে 114 খানা সূরা আমার আল্লাহ দিয়েছেন। এর ভিতরে একটা সূরা হচ্ছে সূরাতুল লাহাব, যেই সূরাটা নবীর একজন চাচা ছিলেন, নবীর একজন দুশমন ছিলেন। নবীর রক্তের সাথে সম্পর্ক হতে পারে, কিন্তু কোরআন না মানার কারণে, রাসূলের আদর্শ না মানার কারণে নবীর চাচা হওয়ার পরও সে জাহান্নামের ভিতরে সে গ্রেফতার হয়ে যাবে। নবীর চাচা একজন লাহাব ইসলামের চূড়ান্ত পর্যায়ে দুশমন ছিলেন, যার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল লাহাব নাজিল করেছেন। কেমন দুশমনি করেছেন, কেমন কুলাঙ্গারি করেছেন, যার ব্যাপারে আল্লাহ পাক একটা সূরাই নাজিল করে তামাম পৃথিবীর সমস্ত মানুষদেরকে আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন। হে আমার বন্ধু, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দুশমনের অভাব ছিল না, শত্রুর অভাব ছিল না। যেই নবী তার সামনে কোনো গুনাহ নাই, পিছনে কোনো গুনাহ নাই, ডানে কোনো গুনাহ নাই, বামেও কোনো গুনাহ নাই, ওই নবীর যদি এত শত্রু থাকতে পারে, তাহলে আমার আপনার তো শত্রু থাকতেই পারে, স্বাভাবিক। আমার আপনার তো শত্রু থাকতেই পারে, স্বাভাবিক। কারণ আমরা তো নবী না, নাউযুবিল্লাহি মিন যালিক। আমার নবী যদি এত শত্রু থাকে, তাহলে আমরা তো নবীর তুলনায় জুতার মূল্যের দামও আমাদের নাই, আমাদের তো শত্রু থাকতেই পারে। এই জন্য আল্লাহ তাআলার বান্দা শোনো, আমার আপনার নবী বড় সুন্দর করে জানায়া দেন, ও পৃথিবীর মানুষেরা, তুমি যতই ভালো হও না কেন, তারপর তোমার শত্রু থাকবে। তুমি যতই খারাপ হও না কেন, তারপর তোমার শত্রু থাকবে। পৃথিবীর মধ্যে এমন কোনো মানুষ আপনি পাবেন না যে তার কোনো শত্রু নাই। যত ভালো আপনি হন না কেন, আপনারও শত্রু আছে। যত খারাপ আপনি হন না কেন, আপনারও শত্রু আছে। মসজিদের ইমাম সাহেব আপনি হন, আপনারও শত্রু আছে। আপনি নামাজ পড়ান, আপনি ভাবতেছেন মনে হয় আপনার কোনো শত্রু নাই, না, আপনারও শত্রু আছে। তাহলে শত্রু থেকে কিভাবে আমি বাঁচবো, শত্রু আক্রমণ থেকে কিভাবে আমি হেফাজতে থাকবো? এবং ইয়াশার নামাজ পড়ার পরে আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনুল কারীমের ভিতরে সূরাতুল লাহাব রয়েছে। সূরাতুল লাহাব আপনি 1000 বার আপনি পাঠ করবেন। কয় হাজার বার? 1000 বার আপনি পাঠ করবেন। এর আগে আপনি 3 বার দুরূদ শরীফ পড়বেন, 3 বার ইস্তিগফার পড়বেন। ও বন্ধু, আপনি যদি জানেন আপনার শত্রু আপনাকে আক্রমণ করবে, যে কোনো সময় আপনার উপরে সে চড়াও হতে পারে, যে কোনো সময় সে আপনার উপরে আক্রমণ করতে পারে, এমন যদি আপনি দেখেন রাস্তাঘাটে বের হওয়াটা আপনার জন্য নিরাপদ মনে হচ্ছে না, ও বন্ধু, তাহলে আমি আপনাকে বলবো, ইয়াশার নামাজের পরে সূরাতুল লাহাবটা আপনি 1000 বার পড়েন। আল্লাহ তাআলার নামের কসমকে বলি, ওই শত্রু আপনার সাথে বন্ধুত্ব করার জন্য পাগল হয়ে যাবে। সে আপনাকে মারবে দূরের কথা, আপনার সাথে বন্ধুত্ব করার জন্য সে পাগল হয়ে যাবে, আপনাকে মানতে পারবে না। এই জন্য মুসলমান, আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, শত্রু যদি থাকে তাহলে আপনারা এই আমলটা করবেন, কখনো ছাড়বেন না। এই আমলটা করেন, আপনার 10 মিনিট সময় আল্লাহ পাকের জন্য ব্যয় করেন। যে কোনো সময় আপনার দুর্ঘটনা ঘটতে পারে, যে কোনো সময়, যে কোনো মুহূর্তে। তাহলে যাতে করে আমার দুর্ঘটনা না ঘটে, শত্রু যেন আমার উপরে চড়াও না হতে পারে, এই জন্য এশারের পরে ইস্তিগফার 3 বার, দুরূদ শরীফ 3 বার পরে 1000 বার সূরাতুল লাহাব পড়বেন। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। এটাই হলো সূরাতুল লাহাব। আপনি আরো 1000 বার এমন করে করে আপনি পড়বেন। ও বন্ধু, আল্লাহ পাকের কোরআন কখনো মিথ্যা হতে পারে না। ও বন্ধু, আপনি যদি কোরআনের কাছে আসেন, অবশ্যই কোরআন আপনাকে সুন্দর একটা পথ দেখায়া দিবে।